এই নির্বাচনের উপর নির্ভর করবে আগামীর বাংলাদেশ। রাজনৈতিক দলগুলোর ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। গভর্নমেন্টকে সেই জায়গাটায় একদম ফ্রিডম দিতে হবে, একদম কমপ্লিট ফ্রিডম। অনেকগুলো ফ্যাক্টরস কিন্তু একসঙ্গে এই গভর্নমেন্টকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে এবং নির্বাচন কমিশনের এখানে এত বেশি প্রত্যাশা মানুষের উপর, কারণ একটা সংস্কার কমিটি হয়েছে, তারা অনেকগুলো প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাবেরই কিন্তু একটা অংশ হচ্ছে হলো 2 স্তর বিশিষ্ট পার্লামেন্ট হবে এবং হচ্ছে হলো উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। নাম্বার 2 হচ্ছে হলো এই যে হানা ভোটের যে বিষয়টা, এটাও কিন্তু এই সংস্কার কমিশনের একটা বড় ভূমিকা। এবং তারা যেটা আপনি একটু আগে যেটা বলছিলেন সেটা হচ্ছে যে ঐক্যমত্য কমিশন কিন্তু বারবার বসেছে, তারা রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলাদাভাবে বসেছে। এবং সুজনের কথা যদি বলি, সুজন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ঐক্যমত্য কমিশন যে মতামতগুলো দিয়েছে, যে সুপারিশগুলো করেছে, সেটার উপরেও কিন্তু জনমত যাচাই করেছে এবং তারা সেখান থেকে সেই মতামতগুলো কিন্তু সরকারের কাছে তারা দিয়েছে যে মাঠ লেভেলে মানুষের চিন্তা ভাবনাটা এমন। সুতরাং সবকিছু মিলিয়ে আমরা চাই না এদেশে দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে এই ত্রয়োদশ নির্বাচন হোক। সংখ্যাটা একেবারেই একটা অন্যরকম সংখ্যা, 13 সংখ্যা। সেই 13 সংখ্যায় যে শঙ্কিত মানুষ হয়, আমরা চাই না 13 যেন বাংলাদেশকে একটা উদাহরণ দিতে পারে যে আনলাকি 13 না, লাকি 13-এ পরিণত করবার জন্য রাজনৈতিক দলগুলোর, আমি আবারও রিপিট করছি, রাজনৈতিক দলগুলোর ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্বাচন কমিশনকে সহায়তা করার দায়িত্ব কিন্তু এই রাজনৈতিক দলগুলো। তাহলে নির্বাচন কমিশনের টুলস কিন্তু অল্প, ক্ষমতা অনেক কিন্তু টুলস অনেক অল্প। সেই অল্প টুলস দিয়ে তাদেরকে একটা সুন্দর নির্বাচন করার জন্য যা যা দরকার গভর্নমেন্টকে সেই জায়গাটায় একদম ফ্রিডম দিতে হবে, একদম কমপ্লিট ফ্রিডম। সুজন আজকে প্রায় 2002 সাল থেকে এখন পর্যন্ত বলে আসছে যে নির্বাচন কমিশনকে একটা স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান, সাংবিধানিক একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের উপর কারো কোনো ধরনের খবরদারি যেন না হয়, তারা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে। তাহলে হয়তো একটা গ্রহণযোগ্য নির্বাচন আমরা আশা করতে পারি। এবং সেই সাথে এর সাথে যতগুলো অর্গান গভর্নমেন্টের এই নির্বাচন পরিচালনা করবার সাথে সম্পৃক্ত, তাদেরকে মনে রাখতে হবে যে অনেকগুলো রক্তের বিনিময়ে কিন্তু, অনেকগুলো চ্যালেঞ্জের বিনিময়ে কিন্তু এই নির্বাচনটা, এবং এই নির্বাচনের উপর নির্ভর করবে আগামীর বাংলাদেশ কেমন হবে, সেটার কিন্তু নির্ভর করবে এই নির্বাচনের উপরে। সুতরাং এটাকে কোনোভাবেই হেলা করা উচিত না, কোনোভাবে অবজ্ঞা করা উচিত না, কোনোভাবেই কাউকে দোষারোপ করা উচিত না। সম্মিলিত প্রয়াস যেন একটা আস্থার জায়গা তৈরি হয়, যে আস্থার জায়গাটা রাজনীতির ভাষায় লেভেল প্লেইং ফিল্ড, এবং সেটাকে আমি আস্থা বলছি।